হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল কৌশিকী অমাবস্যার দিন। তো একটা দিদির বাড়িতে পুজো ছিল, মানে হচ্ছে মাসি শাশুড়ি হয় আমার, তো ওনাদের বাড়িতেই পুজো ছিল। তো দেখো সকাল সকাল আমি স্নান টান করে চলে এসেছি। তো এই যে গেটটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাইরে কেমন হয়েছে জানিও। এদিকে যে ঢাক, মানে যিনি ঢাক বাজাবেন আর কি, উনিও চলে এসেছেন। তো সকাল সকালে এসেছি, তেমন কেউ এখনও আসেনি পুজো বাড়িতে। তো আমি যে তাড়াতাড়ি করে চলে আসলাম, টুকটাক একটু গুছিয়ে দেবো ঠাকুরের কাছে। আমার খুব ভালো লাগে মানে পুজোর কাজ করতে। তো এই যে ঠাকুর ঘরটা সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম। খুব ভালো লাগে আমার এই ঠাকুর ঘরটা, মানে এই সমস্ত ঠাকুর আছে আর কি। এই যে এখানে দুটো গোপুসোনা আছে, তারপরে এই যে এটা হচ্ছে শালগ্রাম শিলা। তো সবই আছে এখানে। আর এটা পাথরের মতো কি পুরীর মন্দিরের মতো লাগছে। তো গোপুদেরকে সাজিয়ে দিয়েছে। তো এখানে মায়ের চরণ আছে, মা তারার। তো এখানেও ফুল টুল দিয়ে, মানে ঘরের যে ঠাকুর ছিল সবাইকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে সকাল সকাল, আমি এসেই দেখেছি। তারপরে হচ্ছে এই যে মহেশ্বর আছে। আর যে ফুলগুলো দেখছো সব মানে এই বাড়িরই ফুল, সব বাড়ির গাছে হয়, ছাদে মানে সমস্ত ফুল হয় আর প্রচুর ফুল হয়। তো এইদিকে দেখো আমি মানে এই বেলপাতা আর দুব্বগুলো যেগুলো আছে ওগুলো সব বেছে বেছে রাখবো টুকটাক করে, মানে যতটুকু কাজ এগোনো যায়। তারপরে বাঁচতে বাঁচতে দেখছি এদিকে মাকে নিয়ে চলেও এসেছে সবাই। তো অনেক দূর থেকে নিয়ে এসেছে, বেশি দূর না, এখানেই আমাদের বাড়ির এখানে খানিকটা দূরে। তো মা চলে আসলো, এবার হচ্ছে মাকে বরণ করে নিচ্ছে খই দিয়ে, তারপরে বাতাস দিয়ে, এই ধূপকাঠি দিয়ে একটু বরণ করে মাকে ঘরে তুলবে। দিদি করছে এগুলো। তো বরণ করে তারপরে হচ্ছে সেই গঙ্গা জল মানে দিতে দিতে নিয়ে যায়। তো এই যে সেটা করেই নিয়ে যাচ্ছে মাকে আর কি। এই যে এবার মানে যেখানে মাকে বসাবে সেখানেই মাকে বসিয়ে দিল। তারপরে হচ্ছে আমি আবার এদিকে চলে এসেছি। তো তার আগে চন্দন বেটে রেখেছিলাম, তো দেখিয়ে দিলাম। আর এই যে এতগুলো ফুল সব বাড়ির গাছের ফুল ছিল, আর যেগুলো কেনা ফুল ওগুলো এখনও আসেনি, গাঁদা ফুলগুলো ওগুলো পরে বাছবো। তারপরে ফল টলগুলো সব এক জায়গায় করা আছে, ওগুলো পরে বানাতে হবে। তো এদিকে যে ডালা, তারপরে কুলো যেগুলো আছে সব মানে গুছিয়ে রাখা হয়েছিল। তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে এটা সমস্ত গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে পুজোর সময়, মানে পুজো হচ্ছিলো এখানে। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছিলো, তো আমরাও এখানে বসে বসে পুজো দেখছিলাম। আর আমিও পুজো দেবো, মানে অঞ্জলি দেবো, উপোস করেছিলাম। তারপরে এই যে সবাই চলে এসেছে একে একে, যে আমার বর গেছে, আমার শাশুড়ি গেছে, তারপরে এই যে দিদির মেয়ে, এটা দেখান বলা হয়নি। তো পুচকিটা হয়েছে আর কি, ওর এখনও 1 বছর হয়নি, মানে অন্নপ্রাশনও হয়নি, একদম ছোট্ট। তারপরে হচ্ছে একটু কোলে নিচ্ছিল আমার বর। ও হচ্ছে বাচ্চা মানুষ কোলে নিতেই পারে না, মানে ভয় পায় যে পড়ে যাবে পড়ে যাবে এমন। তারপরে বেশ খানিকক্ষণ অনেকে মানে ওই কাসরটা বাজাচ্ছিল, আমি বাজাচ্ছিলাম, আমার বর, শাশুড়ি, তারপরে মেসোমশাই টেসোমশাই আছে ওরা। তারপরে এদিকে যে পুচকিকে নিয়ে একটু খেলছিলাম, আর ওই দাদাটা একটু ছবি তুলে দিচ্ছিলো, দাদাটা নতুন ক্যামেরা কিনেছে। তো ওই যে খানিকক্ষণ ছবি টবি তোলার পরে ওই যে ও একটু ঘন্টা বাজাচ্ছে, তখন কেউ ছিল না মানে কাসর। তারপরে অনেক কিছু মানে ভোগ আরতি টারতি হবে। তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ বসে আছি, খিদেও পেয়ে যাচ্ছিলো। আগের বছর পুজো হতে একটু তাড়াতাড়ি হয়েছিল, এই বছর অনেকটা বেশ দেরি হয়ে গেছে পুজো হতে হতে। তো বেশি কেউ ছিল না, বা আবার অনেকেই ছিল, সবাই সন্ধেবেলায় এসেছিলো। তারপরে পুজো শেষে এই যে হোম হচ্ছে, তারপর আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সন্ধেবেলায় আবার যেতে হবে। তারপরে বাড়িতে এসে আবার স্নান টান করে আবার ভালো করে রেডি হয়ে তারপরে আবার গেছিলাম। এখন